আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের বাড়িতে এক বেলার জন্য অনেক মেহমান আসছিল। মেহমানদের জন্য তো রান্না করা অবশ্যই প্রয়োজন। যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করে না এমন কোনো মানুষ খুব কম আছে। যদিও এখন প্রযুক্তি আপডেট, তবে অনেক মেহমান আসলে অবশ্যই মাটির চুলাতেই রান্না করে। আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম। গরুর মাংসটা কড়াইতে দিয়ে তেল দিয়ে কিছুটা শুকনা মরিচ দিয়েছি আর লবণ দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। অনেকটা নাড়াচাড়া করতেছি। যেহেতু অনেক বেশি বেশি রান্না, তাই আমি সব মশলাগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, যাতে আমার কষ্ট একটু কম হয়। আর যদি নিজেদের বাড়ির জন্য রান্না থাকতো তবে অবশ্যই শিলপাটায় বেটে নিতাম। আর একটা কথা বলি, এখানে 4 কেজির মতো গরুর মাংস ছিল। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি তো বড় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। আমি ব্লেন্ডারে পেস্ট করেছিলাম আদা, শুকনা মরিচ, এলাচ, জিরা, লবঙ্গ, দারচিনি। মাংস রান্না করতে যে যে মশলা লাগে সবগুলো দিয়ে দিয়েছি, যেন একবারে পেস্ট হয়ে যায়। এখানে আমি রসুনটাও অ্যাড করেছিলাম, কিন্তু ভিডিও স্কিপ ওঠেনি। আপনারা কেউ ভেবেন না যে আমি রসুনটাই দেই। গরুর মাংসটা আমি অনেক টাইম নিয়ে রান্না করেছিলাম, ততটা তো আর ভিডিও স্কিপ নেওয়া যায় না, তাই কেটে কেটে দিয়েছিলাম। অনেক সময় ধরে কষিয়েছি, কারণ গরুর মাংস যত কষানো হবে ততই মজা হবে খেতে। আমার শাশুড়ি ক্যামেরার ওপাশ থেকে বলছে যে সুন্দর করে নাড়াচাড়া করছে, ভিডিওতে সব উঠে যাচ্ছে। গরুর মাংসের কালারটা দেখেন, জাস্ট ওয়াও। দুপুরবেলা ভাতের সাথে এমন গরুর মাংস থাকলে আর কি বা লাগে বলেন। আরো রান্না করেছিলাম ব্রয়লার মুরগি, চিংড়ি দিয়ে লাল শাক, ইলিশ দিয়ে বেগুন, চর্বি দিয়ে ডাল। মেহমানদের জন্য এগুলোই রান্না করেছিলাম। আমার মাংস প্রায় শেষের মতো কষানো। অনেক সময় ধরে কষিয়েছি তো, এই জন্য রান্নার কালার চলে এসছে। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে মাংসটা হয়ে এলে আমি অন্য রান্না প্রস্তুতি নিব। যেহেতু আগের দিন কিছু কেটে বেছে রাখা ছিল না, সেহেতু একটু লেট হবেই, এটা স্বাভাবিক।